একটি চাকরির আবেদনপত্রে যেসব তথ্য থাকা প্রয়োজন। ১. শিক্ষা। সংক্ষেপে তবে সুনির্দিষ্টভাবে উল্লেখ করুন আপনি কোথায় পড়ালেখা করেছেন এবং কোন বিষয়ে আপনি অনার্স বা এমএ করেছেন এবং কেন ওই বিষয় বেছে নিয়েছেন তাও সংক্ষেপে লিখুন। ২. রেফারেন্স। প্রতিটি বিজনেস ফার্মই পূর্ববর্তী সকল রেকর্ড ইত্যাদি জানতে চাই। আপনি আপনার ব্রিফিংয়ে যেসব ফটোকপি লেটার যোগ করবেন তা হল: ক. পূর্ববর্তী চাকরিদাতার রেফারেন্স লেটার। খ. আপনি যেসব শিক্ষকের অধীনে কাজ করেছেন তাদের কাছ থেকে চিঠি। গ. বিখ্যাত কোনো ব্যক্তি যাদের রেফারেন্সকে মূল্য দেওয়া হয়। ৪. নির্দিষ্ট কোনো পজিশনের জন্য আবেদন করুন। কখনোই আবেদনপত্রে লিখবেন না যে কোনো একটি পজিশন হলেই চলবে, এর অর্থ আপনার বিশেষ কোয়ালিফিকেশনের অভাব রয়েছে। ৫. যে নির্দিষ্ট পজিশনের জন্য আবেদন করছেন তার জন্য আপনার কি কি কোয়ালিফিকেশন বা যোগ্যতা রয়েছে সে কথা উল্লেখ করুন। আপনি কেন অমুক পজিশনটির জন্য নিজেকে যোগ্য মনে করছেন তার বিস্তারিত ব্যাখ্যা দিন। ৬. আবেদনপত্রে বলুন আপনি অমুক পজিশনটির জন্য প্রবেশনে কাজ করতে রাজি। আপনি আপনার কাঙ্ক্ষিত পজিশনের জন্য ২-১ সপ্তাহ বা মাসখানেক বিনা পারিশ্রমিকে কাজ করলে আপনার নিয়োগদাতা বুঝতে পারবেন আপনি আসলে কেমন কাজ জানেন। প্রবেশন পিরিয়ডে কাজ করার ফলে যা ঘটবে তা হলো: ক. পজিশনটির জন্য আপনার ক্ষমতা এবং আত্মবিশ্বাস কতটা রয়েছে তা বোঝা যাবে। খ. ট্রায়াল শেষে আপনার আত্মবিশ্বাস আপনার বিষয়ে চাকরিদাতাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। গ. এ প্রবেশন প্রমাণ করবে যে পজিশনটি পেতে আপনি কতটা দৃঢ় প্রতিজ্ঞ। ৭. আপনি যে প্রতিষ্ঠানের জন্য আবেদন করবেন সেই প্রতিষ্ঠানের বিষয়ে খোঁজ খবর নিন। আবেদন করার আগে প্রতিষ্ঠান সম্পর্কে যথেষ্ট রিসার্চ করুন এবং আবেদনপত্রে ইঙ্গিত দিন আপনি তাদের সম্পর্কে কি কি জানেন। এতে কি হবে, প্রতিষ্ঠানের কর্মকর্তারা খুশি হবেন, তারা বুঝতে পারবেন আপনার ভিতরে কল্পনা শক্তি রয়েছে এবং এই পজিশনটিতে কাজ করতে আপনি সত্যি ইচ্ছুক। আপনার ব্রিফিং যদি দীর্ঘ হয়ে যায় চিন্তার কিছু নেই। আপনি যেমন নিরাপদ চাকরি খুঁজছেন, চাকরিদাতাও তেমনি যোগ্য আবেদনকারীর সন্ধান করছেন। সেসব প্রতিষ্ঠানের কর্মধারায় সফল হন যারা সঠিক কাজের লোকটিকে খুঁজে বের করতে পারেন। আরেকটি কথা মনে রাখবেন, আবেদনপত্র যেন ঝকঝকে তকতকে, কোনো কাটাকুটি না থাকে। অনেক সময় নির্ভুল সুন্দর আবেদনপত্র দেখেই প্রার্থীর চাকরি হয়ে যায়, তার ব্যক্তিগত ইন্টারভিউ প্রয়োজন হয় না। তো আমি এই সুন্দর মন্তব্যগুলো পড়েছি নেপোলিয়ন হিলের লেখা থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ গ্রন্থটি থেকে। অসংখ্য ধন্যবাদ।